আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। প্রথমেই জানতে পারবেন এবার জোনায়েদ সাকির হুঁশিয়ারির বার্তা। তিনি এবার তথ্য প্রকাশ করলেন শত শত শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে এমন দাবি করেছেন তিনি আরও কি তথ্য দিয়েছেন সেটাও জানতে পারবেন। সেই সাথে সরকারকে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে ডক্টর সলিমুল্লাহ খানের কড়া হুঁশিয়ারির বার্তা। সেই সাথে সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেরও পদত্যাগ চেয়েছে এই সরকারের। এ সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এদিকে আবারও যেন পুলিশ শিক্ষার্থীদের মধ্যে আবারও সেই রণক্ষেত্রের মতো ঘটনা ঘটছে। এবার চট্টগ্রামে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে যোগ দিয়েছেন আইনজীবীরা, সেখান থেকেও কিন্তু ব্যাপক লাঠিপেটাও হয়েছে। অন্যদিকে এবার খুলনায় পুলিশ শিক্ষার্থীর ধাওয়া পাল্টার ঘটনাও ঘটেছে, আটক হয়েছে প্রায় অর্ধশতাধিক। এ সকল বিষয় নিয়ে থাকছে বিস্তারিত এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরব বরিশালে 2 দফা এবার শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ হয়েছে, সাংবাদিক সহ আহত হয়েছে প্রায় 15 জন। কি থাকছে বিস্তারিত প্রতিদিন আরও বিস্তারিত বিষয় জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার মূল বিষয়ে চলে যাই। কি হয়েছে বা কি ঘটেছিল শিক্ষার্থীদের সাথে তা নিয়ে ব্যাখ্যা দিয়েছে এই জোনায়েদ সাকি। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকি স্পষ্ট করে বলেছেন, সারা দেশে আজকে মৃত্যুর উপত্যকায় পরিণত হয়েছে, শত শত শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। সরকার এত লাশের মিছিল ঢাকতে পারছে না। আমরা দেখেছি তারা নানা রকম রাজনৈতিক কৌশলও ব্যবহার করছে। কোটা আন্দোলনকে ধ্বংস করতে সরকার বিরোধী দলের উপর সহিংসতার দোষ চাপাচ্ছে। দুপুরে গণতন্ত্র মঞ্চের এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন এই জোনায়েদ সাকি। তিনি বলেন, একদিকে সরকার বলছে এই কাজ জামাত শিবির করেছে, তাদের নিষিদ্ধ করতে হবে। অন্যদিকে আমরা দেখি তারা অর্থাৎ সরকার যে হাজার হাজার শিক্ষার্থীকে গ্রেফতার করেছে তার 80 থেকে 90% কোনো রাজনৈতিকই পরিচয় নেই। এই রাজনৈতিক পরিচয়হীন শিক্ষার্থীদের গ্রেফতার করেছে। সরকারের প্রতারণার আজ পরিষ্কার। এই দিনে গণতন্ত্র মঞ্চের পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 11:30টায় পুরনো মণ্ডল মনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছিল, কিন্তু সকাল 10টা থেকে সেখানে ব্যাপক পুলিশ প্রিজম ভ্যান সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিল। এরকম অবস্থায় গণতন্ত্র মঞ্চের নেতারা তাৎক্ষণিক বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সের সামনের ফুটপাতে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আজকে আমাদের শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের বিচারের দাবি করে আমরা একটা সমাবেশ অনুষ্ঠান করার কথা বলেছিলাম। পুলিশ ন্যূনতম আইন কানুনের ধারা না ধরে তারা যেভাবে পুরানো পল্টন এলাকা কার্ডন করে রেখেছে, অগ্রসরী ভূমিকার মধ্যে আমাদের সমাবেশ পণ্ড করার চেষ্টাও করেছে। আমাদের মাইক কেড়ে নিয়েছে। আমরা পুলিশের এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই ও প্রতিবাদ জানাই। জোনায়েদ সাকি বলেন, বৃহস্পতিবার গণতন্ত্র মঞ্চ সংবাদ সম্মেলন করে পূর্ববর্তী কর্মসূচি ঘোষণা করবে। সরকারের ভাগ্যে চিকন সুতার উপর ঝলছে এখন, কারণ ভাগ্যটা এখন চিকন সুতার উপরই চলছে এই সরকারের। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের পেশাদার বাহিনী, তারা যদি কেবল পেশাদারি দায়িত্ব পালন করে এই সরকারের পালিয়ে যাওয়া আর কোনো পথ পাবে না। তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, সংকটটা রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে সমাধান করবেন। রাজনৈতিকভাবে সমাধান করতে হলে কিভাবে আপনারা পদত্যাগ করবেন, পদত্যাগের মধ্য দিয়ে বিরোধী দলকে আস্থায় নিয়ে আলাপ আলোচনা করে অন্তর্বর্তীকালে সরকারের অধীনে সম্ভবত স্বল্প আলাপ গ্রহণযোগ্য নির্বাচনের পথ আপনাদের তৈরি করতে হবে। সরকার সেই পথ না হাঁটে তাহলে যে গণজাগরণ তৈরি হয়েছে, মানুষের পুঞ্জীভূত ক্ষোভ তাদেরকে টেনে নামাতে বাধ্য করবে বলে হুঁশিয়ারি বার্তা দেয় নেতা। তিনি বলেন, শত শত শিক্ষার্থীকে হত্যা করার বিচার দাবি এখন। এদিকে এই সরকারের পদত্যাগ চেয়ে ব্যাপক হুঁশিয়ারি বার্তা দিয়েছে কিন্তু ডক্টর সলিমুল্লাহ খান। সরকারকে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে এমন হুঁশিয়ারি বার্তা দেন। আটক শিক্ষার্থীদের মুক্তির মামলা প্রত্যাহার ও নিপীড়ন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছে এই ডক্টর সলিমুল্লাহ খান। তিনি কঠোরভাবে হুঁশিয়ারি বার্তা দেন। তিনি বলেন, মুখে লাল কাপড় পরে বেঁধে তারা আন্দোলনে শিক্ষার্থীদের প্রতিটি দাবির প্রতি সম্মান জানান। এ সময় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের গণহত্যা করা হয়েছে দাবি করে এর বিচারের জন্য আন্তর্জাতিক তদন্তের দাবি জানানো হয়। সমাবেশে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। সমাবেশে আরও অনেকে উপস্থিত ছিলেন। এই ডক্টর সলিমুল্লাহ খান বলেন, আমরা প্রথমেই পরিষ্কার করে বলতে চাই, এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদদে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনী দ্বারা হয়েছে, যাদেরকে আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী। এই হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য তদন্তের জন্য বর্তমান পরিস্থিতিতে অবশ্যই আন্তর্জাতিক তদন্ত করতে হবে। আমাদের নিহত, আহত, গুম হওয়া, নির্যাতন যারা হয়েছে, জাতীয় জনগণের পক্ষ থেকে সমর্থন জানাই। তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের অস্বীকার করার জন্য গতকাল শোক দিবসের নামে একটি প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ সচিব। সেখানে দেখবেন নিহত এবং আহতের জন্য কালো ব্যাজ পরিধান করতে বলেছেন।
আমরা কিন্তু সেটা প্রত্যাখ্যান করে লাল ব্যাজ পড়েছি। নিহতদের তারা শহীদ বলতে রাজি নন। তারা শহীদ না হন, শুধু নিহত হন। তাহলে তাদের জন্য প্রার্থনার প্রয়োজন কি? বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে বলে এভাবেই হুঁশিয়ার বার্তা দেন এই ডক্টর সলিমুল্লাহ খান। আরও বলেন, এই পদত্যাগ ছাড়া নতুন কোনো ব্যবস্থা আমরা দিতে পারবো না। আমরা বিশাল জনস্রোতের সঙ্গে আসি, আমরা কিন্তু ভেসে যাওয়ার জন্য আসিনি। বুদ্ধিজীবী হিসেবে আমাদের এখানে আসা দরকার। আমাদের এই সমস্যা পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করা দরকার। কিন্তু সরকার সেদিন না গিয়ে বলে এই দল সেই দলকে নিষিদ্ধ করা দরকার। সেটা কিন্তু মূল সমস্যার সমাধান নয়, শুধু সমস্যাকে আরও বাড়বে, ক্যান্সারের চাইতেও আরও বাড়বে বলে মতামত দেন এই ডক্টর সলিমুল্লাহ খান। শিক্ষার্থীদের মুক্তির দাবি করে এই সলিমুল্লাহ খান বলেন, শিক্ষার্থীরা গ্রেফতার কেন, মুক্তি দাও, বিশ্ববিদ্যালয়ের নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এমনভাবে হুঁশিয়ারি বার্তা দিয়ে তিনি বারবার বলেন, সরকারকে ক্ষমা প্রার্থনা করেই পদত্যাগ করতে হবে বলে দাবি করেন তিনি। এবং সবশেষে এবার তুলে ধরতে যাচ্ছি, আবারও যেন পুলিশ শিক্ষার্থীদের মধ্যে একটি রণক্ষেত্রের পরিবেশ সৃষ্টি হচ্ছে। খুলনা এবার পুলিশ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টাতে দেওয়ার ঘটনা ঘটেছে। সেই সাথে আটক হয়েছে প্রায় 1/2 শিক্ষার্থী। সেই সাথে চট্টগ্রামে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতেও যোগ দিয়েছে আইনজীবীরা, সেখানেও ছাত্রদের ব্যাপক ঘটনা ঘটেছে। অন্যদিকে কিন্তু বরিশালে এবার 2 দফায় শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, সাংবাদিক সহ প্রায় আহত হয়েছে 15 জন। এর দায়ভার কি নেবে? খুলনায় যে পুলিশ শিক্ষার্থীর ধাওয়া পাল্টা দেওয়া হলো, সেখানে কিভাবে 1/2 আটক করা হলো? মূলত কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে সারা দেশের ছাত্র হত্যার বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি চলাকালে খুলনার পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীরা মিছিল বের করার চেষ্টা করে পুলিশ টিয়ার শেলে নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। কয়েকটি স্থানে লাঠিচার্জেরও ঘটনা ঘটে। বুধবার দুপুরে নগরীর রয়্যাল মোড় সহ অন্যান্য মোড়ে বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ 1/2 শিক্ষার্থীকে আটকও করেছে। জানা যায়, বুধবার সকাল থেকে পুলিশ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি শুরু করে। এদিকে চট্টগ্রামে ঘটেছে অনেক ঘটনা। মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে যোগ দিয়েছেন আইনজীবীরা। এ সময়েও ছাত্রদের মধ্যে একাংশের মধ্যে এবং পুলিশের মধ্যে হাতাহাতি করতে দেখা যায়। তবে বরিশালে ব্যতিক্রম ঘটনা ঘটেছে। বরিশালে 2 দফায় শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ঘটনাও ঘটেছে, যেখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে 2 দফায় বেধড়ক লাঠিপেটা করেছে পুলিশ। পুলিশের লাঠিচার্জে সাংবাদিক সহ 15 জন আহত হয়েছে। এ সময় বাম সংগঠনের নেতা সহ অত্যন্ত 20 জনকে আটক করেছে পুলিশ। আহত সাংবাদিকরা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার বেলা 11টার দিকে প্রথমে নগরী রোডের অশ্বিন কুমার হলের সামনে, দুপুরের জেলা ও দায়রা জজ আদালতের সামনে ফয়জুল হক এভিনিউতে লাঠিচার্জ করে পুলিশ। এমনটাই তথ্য দেয় কিন্তু সাংবাদিকরা। তবে আরও যে বিষয়গুলো উঠে এসেছে, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলর BM কলেজ শাখার সমন্বয়ক একেবারে বিনা কারণে পুলিশে আমাদের ওপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছে। আন্দোলনের সহিংসতি জানিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল জেলা শাখার সমন্বয়ক তিনি স্পষ্ট করে বলেছেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিল, হঠাৎ করে পুলিশ এসে শিক্ষার্থীদের বেধড়ক লাঠিচার্জ করেছে। নারী স্কুল কলেজের ছাত্রীদের বেধড়ক পিটিয়েছে পুলিশ, এমন অভিযোগ দিয়েছে। পুলিশ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গণ আন্দোলন দমাতে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে এই সরকার। এ বিষয়ে উপকমিশনার তানভীর আরাফাত গণমাধ্যমকে বলেন, সাংবাদিকদের চীনে পুলিশ লাঠিচার্জ করেনি,